হাই এভরিওয়ান, আজ অনেক দিন বাদে চলে এসেছে একটা মিনি ভ্লগ নিয়ে। কালী পুজোর আগের দিন আমি কি করলাম চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ছাদে চলে এসেছি বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলতে। আর আজ একটা লাল জবা ফুলও ফুটেছে আমাদের গাছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদ আর তার সাথে হাওয়াও ছিল। আর আমাদের বাড়ির ছাদের পাশে একটা বেল গাছ আছে, আর গাছটাতে দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন পাতা হয়েছে। আজ হচ্ছে ভূত চতুর্দশী। আজ আমাদের বাড়িতে 14 শাক আর 14 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, তাই মাকে দেখলাম 14 শাক কাটছে। আর এই হনুমানটা আমাদের ছাদের গেটটা খোলা দেখতে পেয়ে ঘরে চলে এসেছিল, আর সোজা রান্নাঘর থেকে একটা সবজি নিয়ে ও সিঁড়িতে উঠে খাচ্ছিল। ও কাউকেই কিছু বলেনি, খাওয়া দাওয়া হয়ে গেলেও বেরিয়ে গেছিলো। আমার বেশ ব্যাপারটা ফানি লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো যাই হোক, আজকে লাঞ্চটা খুব সিম্পল ছিল, ভাত ডাল পনিরের একটা তরকারি আর ওই 14 শাক ভাজাটাই ছিল। খাওয়া দাওয়ার পর দেখলাম বিকেলে ভাই টুনি লাইট লাগাচ্ছিল, আর আমাদের পাড়ার প্রায় সবার বাড়িতেই টুনি লাইট লাগানো হয়ে গেছিলো, আমরাই মনে হয় বাকি ছিলাম। সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো, পুরো বাড়ি আলোয় ভরে গেছিলো। পুরো বাড়ি কেন, পুরো পাড়াই আমাদের আলোয় ভরে গেছিলো। আর এখন আমি 14 প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। তোমাদের তো বললাম এটা আমাদের নিয়মে আছে, আর তোমাদের কার কার এরকম নিয়ম আছে কমেন্ট করো কিন্তু। আর আমি এখন কিছু ভিডিও ক্লিপ আর ফটো ক্লিক করছিলাম পরে আপলোড করার জন্য। এরপর আমি আর ভাই দুজন মিলে ছাদে চলে গেছিলাম বাজি ফাটানোর জন্য। আমরা দুজন অনেক দিন পর বাজি ফাটাচ্ছি, প্রায় 6-7 বছর পর। তাই আমরা দুজন খুব এক্সাইটেড ছিলাম আর খুব এনজয়ও করেছি তার সাথে সাথে। তোমরাও পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাও আর খুব এনজয় করো। তো আজ কীভাবেই দিনটা আমার কাটলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।